জামাই সেজে দাঁড়িয়ে আছো কেন? আর তোমার পাশে এই মেয়েটা কে? আরে তুমি বুঝতে পারছো না, আমি জামাই সেজে দাঁড়িয়ে আছি আর আমার পাশে একটা মেয়ে বউ সেজে দাঁড়িয়ে আছে। তার মানে আমি জামাই আর আমার বউ, মানে আমি ওকে বিয়ে করেছি। ওর নাম তুলি। কি? তুমি এই মেয়েকে বিয়ে করছো? হ্যাঁ, আমি না তোমার বউ ঘরে আছে, তারপরে তুমি কেমনে বিয়ে করলা? তোমার এত বড় সাহস কিভাবে হইছে? হ্যাঁ, কবে থেকে নোংরামি শুরু করছো তুমি? কবে থেকে শুরু করছো নোংরামি? আর আমি কিছুই জানি না। মা, ও মা গো, আমার কপাল পুড়লো মা। কি ব্যাপার জামাই বাবাজি, তুমি এভাবে জামাই সেজে দাঁড়িয়ে আছো কেন? আরে কতবার বলবো, আমি ওকে বিয়ে করেছি, আমার বউ, ওর নাম তুলি। কি করলে তুমি এটা? হ্যাঁ, আমার মেয়ে থাকতে তুমি আরেকটা বিয়ে করো কিভাবে? এই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? আরে ঝটাপিটা করো এটাকে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলছো। আমি ওদের দুজনকে এখন ঝাঁটাপিটা করব। কি, তোর এত বড় সাহস তুই আমার জামাইয়ের গায়ে হাত তুলিস? তুই আমার জামাইকে ঝাড়ু পিঠা করবি তাই না? আজকে আমি তোদের মা আর মেয়েকে ঝাড়া পিঠা করবো। ও মা, এ কেমন তোর জামাই আমাদের বাড়িতে আসছে? আমরা এখন এখানে কিভাবে থাকবো থাকলে? আজকের পর থেকে আমি যদি কখনো দেখেছি তোরা মা আর মেয়ে মিলে আমার জামাইয়ের সঙ্গে উচ্চ স্বরে কথা বলেছিস, তাহলে ধাক্কা দিয়ে বের করে দিব। শোনো, আমি না রুমে যেতে চাচ্ছি, তুমি আমাকে আমার রুমটা দেখিয়ে দাও। আমি এখানে দাঁড়িয়ে থেকে এক মিনিটও নষ্ট করতে চাচ্ছি না। চলো। মা, আমার কপাল তো পুড়লো। আমার জামাই আরেকটা মেয়ের বিয়ে করছে, এখন কি আমাদেরকে এই বাড়িতে থাকতে দিবে? মারে কাঁদিস না, দেখা যাক কি করা যায়। তাছাড়া ওই মেয়েটা যা শিয়ানা না, কি যে হবে। সবকিছু তোমার জন্য হয়েছে। আমি যদি তোমার কথা শুনে আমার জামাইয়ের সাথে খারাপ ব্যবহার না করতাম, তাহলে এত কিছু হইতো না। ও আমারে চাইলে অন্য মেয়েরা বিয়েও করতো না। ও এখন বুঝি সব দোষ আমার? বুঝি কথাই আছে না, যার জন্য করি চুরি সেই খয় চোর।